দেখ প্রথমে হচ্ছে ইউনিট সেটআপ। হ্যাঁ, ইউএল লিখে এন্টার, যে আর্কিটেকচার এখানে করলাম, ডেসিমেল থেকে আর্কিটেকচার করতে হবে, ডেসিমেল দেওয়া থাকবে আর্কিটেকচার। তারপরে প্রিসিশন, হ্যাঁ এটা 0 ফিট থেকে 0 ইঞ্চি। হ্যাঁ, তারপরে ওকে গেল। তারপরে ডাইমেনশন ডি লিখে এন্টার দিয়ে মডিফাই গেল। লাইন্স বাই ব্লক আছে না, এখানে সিলেক্ট কালারে 98 দেবো। 98 কৃষক দেবো, এটা স্ট্যান্ডার্ড কালার। এন্টার দিল। তারপরে হচ্ছে বাই ব্লক কন্টিনিউয়াস লাইন ওয়েট 20। মানে এই মাপগুলো আমি যেটা করেছি এগুলো স্ট্যান্ডার্ড, অন্য মাপ দিয়েও হবে কিন্তু ওটা স্ট্যান্ডার্ড না, একটু খারাপ দেখা যায় প্ল্যানের ভিতর। এটা তো 98। এই যে এই পাশে একটা হলো 30 চিহ্ন আর একটা হলো এগুলা বাই ব্লক কন্টিনিউয়াস লাইন ওয়েট 20। তারপর এই জায়গা দিব 6 অথবা 4 দিলে হয়, 6 দিই। এই জায়গা 4 দিই। হ্যাঁ, এখন ফিক্সড এটা দিব। এটা দিলে কি হবে, এই যে দেখ এখানে যে এই লাইনগুলো আছে না, এই লাইনগুলো তখন এর সাথে লাগে থাকে, মানে একে প্ল্যানের সাথে লাগে থাকে। আর যদি টিক্সনোটা দেশ একটু প্ল্যান থেকে দূরে সরে যাবে। বুঝছিস না কথা? বুঝিস না? আচ্ছা, পরে মাপটা দেখাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওটার সাথে লাগিয়ে দিলে একটু খারাপ দেখায়। তারপরে সিম্বল এন্ড অ্যারো ক্লোজ ফাইল আর্কিটেকচার দিই, ভালো দেখায় এটা। অ্যারো সাইজ 4 দিই, 4 1 ইঞ্চি। হ্যাঁ, সেন্টার মার্কস আর কিছু না। টেক্সট এটা এরিয়াল দেওয়াই থাকে, এরিয়াল আছে। ফন্ট হাইট কত? 4 ইঞ্চি। 8 স্ট্যান্ডার্ড লেখার মাঝে, মানে প্ল্যানের মাঝে সবগুলা তোর 8 ইঞ্চি হবে। সেট কারেন্ট প্রথমে অ্যাপ্লাই করে না, সেট কারেন্ট ক্লোজ। এখন দেখ অ্যালাইন ডাইমেনশন লাইন, বুঝছিস এই লাইন কথাটা? মানে তোর অ্যালাইনমেন্টটা এই ধর এই লাইনটা বাঁকা না, এই এই ডাইমেনশনটাও তো বাঁকা ভাবে দেখাবি। আর যদি তুই মানে এই হরিজন্টাল দেশ তখন মানে এইভাবে দেখাবি, তো এই লাইনটা এইভাবে মানে সোজা অনুযায়ী দেখাবি, আর এটা যে লাইন বেঁকা বেঁকা ভাবে দেখাবি। ফিট এখানে এই দুটা চালু করবো, শেষের দুটা কি হচ্ছে ফিট অপশন দেয়ার হ্যাঁ, প্রেজেন্ট both text and arrows inside always কিপ টেক্সট বিটুইন এক্সটি লাইন, মানে সব সময় ভিতরে লিখবে। হ্যাঁ সাপোজ এরো সেই দুটা শুধু টিক দেওয়া লাগবে। তারপরে কাজ শেষ। তারপর প্রাইমারি ইনসার্ট আছে আর্কিটেকচার, আর কোনো কাজ নেই। ওকে করলু, সেট কারেন্ট 2-3 বার চাপলু, ক্লোজ। এটা হলো। তারপরে এখন লিমিটস LIMITS লিমিটস লিখে ডাবল এন্টার 2 বার কিন্তু দেওয়া লাগবে, না ছাড়া হবে লাগে। এখন দেখ এইদিকে আমার একটু মনিটরটা মানে বড়, রাইট কর্নার লেগে না, মানে নিচের কোণা সিলেক্ট করা লাগে 0/0 দেওয়া লাগে না এইদিকে দেখ, আমি তো কই এইদিকে আমার মনিটরটা বড় না, এদিকে একটু খাটো না। এখন আমরা পেজটার মাপও প্রথমে আমরা যে মাপ দেই সেটা হলো হরিজন্টাল, পরেরটা হলো ভার্টিক্যাল। হরিজন্টাল বুঝিস, মানে আনুভূমিক ভূমি, তার ভার্টিক্যাল মানে খাড়া। হ্যাঁ, প্রথমে তাহলে এটা একটু বড়, এই কারণে এটা ধর 1000 দিলাম আমরা। 1000 এটা ফিট না, 1000 ফিট। তারপরে কমা দিয়ে আরেক ঘরে পার হলো 600 দিই, দিলেই হলো 600 ফিট। ফিট এটা ফিট। তারপরে ইন্টার, বাস। তারপরে জেড লেখে ইন্টার, এ লেখে ইন্টার, এই জুম অল মানে পুরো এ দিলেও হয়। তারপরে হলো এখন দেখ লিমিট ঠিক আছে কিনা কেমন বুঝবো। স্ক্যাপ সাবে কমান্ড সার্ভো LIMITS লিমিটস লিখে ডাবল ইন্টার। ওই দেখ 1000 ফিট 600 উঠছে না লিমিটেশন। এই তার মানে তোর পেজ সেটআপটা হচ্ছে ঠিকভাবে। এটা হলো কাহিনী। এই আর কি। তারপর কয়েকটা কমান্ড